জয় মা ভবানী, জয় মা মঙ্গলচণ্ডী। আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ইংরাজির ১৯শে মে, মঙ্গলবার। আজ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত যে কটি মঙ্গলবার পরে প্রতিটি জয় মঙ্গলবার ব্রত হিসাবে পালন করা হয়ে থাকে। প্রধানত কুমারী এবং সধবা মহিলারাই এই ব্রত পালন করে থাকেন, তবে পুরুষেরাও এই ব্রত পালন করতে পারেন। পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় জয় মঙ্গলবারে ব্রত পালন করা কি খুবই শুভ ফলদায়ক বলে মনে করা হয়। এই বছর অর্থাৎ 2026 সাল বা 1433 বঙ্গাব্দে মোট 4টি মঙ্গলবার পড়েছে, যার মধ্যে প্রথম মঙ্গলবারটি পড়েছে আজ ৪ঠা জ্যৈষ্ঠ। বাকি দিনগুলি আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে দিয়ে দিলাম। যারা আজকের দিনে জয় মঙ্গলবারে ব্রত পালন করছেন বা কোনো কারণবশত ব্রত রাখতে পারেননি, উভয়ই এই মঙ্গলবারের ব্রত কথাটি দিনের যে কোনো সময় অবশ্যই একবার শ্রবণ করুন। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন যে মঙ্গলবারের ব্রতকথা শ্রবণ করার সময় হাতে 3 গাছা দুব্বা এবং একটি ফুল রাখতে হয় এবং ব্রতকথা শেষ হয়ে যাওয়ার পর জলপান করতে হয়। যদি সম্ভব হয় তাহলে এই নিয়মটি অবশ্যই মানবেন। তাহলে আসুন শ্রবণ করে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসের মা মঙ্গলচণ্ডীর জয় মঙ্গলবারের ব্রতকথা। জয় মা ভবানী, জয় মা মঙ্গলচণ্ডী। ভগবান শিবের বাড়ি কৈলাস পর্বতে। আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো সেখানে ঝরে পড়েছে। গন্ধর্ব, কিন্নর, যক্ষ এবং বিদ্যাধরদের গানে কৈলাসের শিবলোক যেন মুখরিত হয়ে আছে। এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন। এমন সময় হঠাৎ করে তার মনে এলো যে মর্তে তার পূজার প্রচলন হওয়া দরকার, তার ব্যবস্থা করতে হবে। এই কথা শুনে পদ্মার অনেক ভাবনা হলো। সে ভাবতে লাগলো কেমন করে পৃথিবীতে মায়ের পূজার ব্যবস্থা হতে পারে। পদ্মার এমন ভাব দেখে মা বললেন যে এর জন্য কাউকে ভাবতে হবে না, তিনি নিজেই তার পূজার ব্যবস্থা করবেন। আর তিনি করলেনও তাই। মায়া করি ধরে মাতা জয়াতির বেশ, হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কেশ। এমনই এক বুড়ি ব্রাহ্মণের বেশ ধরে মা চললেন মর্তলোকে। এই বেশে মা উজানি নগরে এক বেনে সওদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। এই বেনে সওদাগরের 7টি মেয়ে ছিল, কিন্তু ছেলে একটিও হয়নি। মা এক বুড়ি ব্রাহ্মণের বেশে লাঠি ঠুকতে ঠুকতে তাদের বাড়িতে গিয়ে ঢুকলেন। তখন একেবারে ভর দুপুরবেলা, বাইরে প্রচণ্ড রোদ, তাই বাড়ির লোকেরা বাইরে কেউ বেরোচ্ছে না। এমনই এক সময়ে তিনি এলেন ভিক্ষা চাইতে। বেনে বউ তখনই চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষা দিতে এলেন। ব্রাহ্মণী তখন তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কয়টি? বেনে বউ বলল, আমার 7টি মেয়ে হয়েছে, কিন্তু ছেলে একটিও হয়নি। বেনে বউয়ের উত্তর শুনে মা আর তার হাত থেকে ভিক্ষে নিলেন না। তিনি বললেন, ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটি অশ্বত্থ গাছের তলাতে গিয়ে বসলেন। এইদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষে নিতে এসে ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই বলে চলে গেল। এতে বেনে বউয়ের মনে খুব দুঃখ হলো। সে ভিক্ষার থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে শুরু করলো। বেনে বউয়ের কান্না শুনে 7 মেয়ে ছুটে এলো, চাকর বাকরেরা ছুটে এলো, আর স্বয়ং সওদাগর ছুটে এলেন। সকলে বেনে বউয়ের কান্নার কারণ জিজ্ঞাসা করলো, কিন্তু বেনে বউ কোনো কথাই বলতে চাইলো না। শেষে সওদাগর অনেক অনুনয় বিনয় করার পর সে বলল সেই ব্রাহ্মণী ভিখারিনীর কথা। বেনে বউ আরও বলল যে ভিখারিনী বলে গেছে যে মেয়ে আটকুড়োর মুখ দেখতে আছে, তবুও ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই। সেই জন্যই বেনে বউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর এই জীবন রাখবে না। বেনে সওদাগর তখন লোকজন নিয়ে বেরোলো বুড়ির খোঁজে। কিছু দূর যাওয়ার পর সওদাগর একটা অশ্বত্থ গাছের তলায় বুড়িকে বসে থাকতে দেখল। সওদাগর অমনি গিয়ে বুড়ির পা দুখানা চেপে ধরে তাকে বলল, মা, আমার বউ ছেলে আটকুড়ো বলে তুমি তার হাতে ভিক্ষা নাওনি, এতে তার মনে খুবই দুঃখ হয়েছে। এখন তুমি মা দয়া করে একটা ঔষধ দাও যাতে সে ছেলের মুখ দেখতে পারে। বুড়ি সব শুনে চুপ করে রইল। শেষে অনেক সাধ্য সাধনার পর সে বলল, তুই যখন নিতান্তই ছাড়বি না, তখন তোকে একটা ফুল দিচ্ছি, এটা নিয়ে যা। ফুলটাকে খুব সাবধানে রাখিস। বেনে বউ যখন অশুচি হওয়ার পর 4 দিনে স্নান করে উঠবি, তখন তাকে এই ফুল ধোয়া জল খেতে বলিস, তাহলেই দেখবি তার চাঁদের মতো ছেলে হবে। বুড়ির কাছ থেকে ফুল পেয়ে সওদাগর তখনই ছুটল বাড়িতে এবং গিয়ে তার বউকে সেই ফুলটি দিয়ে সব কথা খুলে বলল। কিছুদিন গেলে এবার বেনে বউ অশুচি হওয়ার পর স্নান করে উঠে সেই ফুল ধোয়া জল খেলো। মা ভগবতীর দয়ায় অল্প দিনের মধ্যেই বেনে বউয়ের পেটে সন্তান এলো।
বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে, এবার তার আটকুড়ো নাম খুঁজবে। এই আনন্দে বাড়ির সকলেই খুব উৎফুল্ল হয়ে উঠল। ক্রমে 9 মাসে বেনে বউয়ের সাধ দেওয়া হলো খুব ঘটা করে। এভাবে 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর বেনে বউয়ের প্রসব বেদনা উঠল, কিন্তু প্রসব বেদনায় সে খুব কষ্ট পেতে লাগলো। প্রসব আর কিছুতেই হয় না, সকলেই খুব ভাবনাতে পড়েছে। এমন সময় এক বৃদ্ধা এসে বউয়ের এই অবস্থা দেখে তাকে বলল, বৌমা এত কষ্ট পাচ্ছ, একবার মা দুর্গাকে ডাকো, তিনি সব দুর্গতি দূর করে দেবেন। এই কথা শুনে বেনে বউ কাঁদতে কাঁদতে মা ভবানীকে স্মরণ করতে লাগলেন। এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠল। মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে পদ্মা, হঠাৎ করে আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন? পদ্মা তখন বললে, মা তুমি যে বেনে বউকে ওষুধ দিয়েছিলে ছেলে হওয়ার জন্য, আজ সে 9 দিন ধরে প্রসব বেদনায় খুব ভয়ানক কষ্ট পাচ্ছে, তাই সে তোমাকে ডাকছে। পদ্মার কথা শুনে মায়ের মনে খুব কষ্ট হলো। তিনি আবার বুড়ি ব্রাহ্মণের বেশ ধরে বেনের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে। মা তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, কি হয়েছে তোমাদের? বাড়িতে এত লোকজন কেন? মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল। বুড়ি তখন বললে, আমি কি বউরানীকে একবার দেখতে পারি? মেয়েটি বলল, কেন পারবে না মা? এই বলে মেয়েটি নিয়ে গেল বুড়িকে বেনে বউয়ের কাছে। বুড়ি তখন বললে, ঘর থেকে সবাই বেরিয়ে যাও, আমি একলা বউরানীর কাছে থাকবো, তোমাদের কোনো ভয় নেই। বুড়ির কথা মতো সবাই ঘর থেকে বেরিয়ে গেল। বুড়ির বেশে মা ভগবতী বউরানীর গায়ে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনে বউ একটি চাঁদের মতো ছেলে প্রসব করলেন। মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করলেন আর বললেন, এর নাম রেখো জয়দেব। এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ আবার মা ভগবতীর সিংহাসন টলে উঠল। আবার বুড়ির বেশে গিয়ে মা হাজির হলেন ধনপতি সওদাগরের বাড়িতে। যেভাবে তিনি আগের বার বেনে সওদাগরের বাড়িতে ভিক্ষা চেয়েছিলেন, এবারও তিনি একইভাবে ভিক্ষা চাইতে গেলেন। ধনপতির বউ সঙ্গে সঙ্গে চাল আর টাকা নিয়ে বুড়িকে ভিক্ষা দিতে গেল। বুড়ি তখন তাকে জিজ্ঞাসা করল, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কয়টি? বেনে বউ বলল, আমার 7টি ছেলে হয়েছে, কিন্তু মেয়ে একটিও হয়নি। এই কথা শুনে বুড়ি আর ভিক্ষা নিতে রাজি হলেন না, শুধু বলে গেলেন, ছেলে আটকুড়োর মুখ দেখতে আছি, তবু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা শুনে বেনে বউ ভিক্ষার থালা ছুঁড়ে ফেলে দিয়ে মাটিতে পড়ে খুব কাঁদতে লাগলো। তার কান্না শুনে বাড়ি শুদ্ধ লোক এসে জড়ো হয়ে পড়ল আর তার কান্নার কারণ জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু বেনে বউ কোনো উত্তর দেয় না। অনেক সাধ্য সাধনার পর সে বলল, এক ব্রাহ্মণী তার হাতে ভিক্ষা না নিয়ে চলে গেছে আর বলে গেছে যে ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, কিন্তু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলার পর বেনে বউ খুব কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে মেয়ে না হলে সে আর কিছুতেই তার প্রাণ রাখবে না। সওদাগর তখন লোকজন নিয়ে সেই বুড়ির খোঁজে বেরোলো। তারা কিছু দূর গিয়ে দেখতে পেল বুড়ি একটা বটগাছের নিচে বসে আছে। সওদাগর তখন তার পা দুটো ধরে অনেক অনুনয় বিনয় করে জিজ্ঞাসা করলো, মা, আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বউয়ের হাতে ভিক্ষা নাওনি, সে কেঁদে কেঁদে সারা হচ্ছে, এখন কি করে আমার মেয়ে আটকুড়ো নাম ঘুচবে? দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও মা। সওদাগরের কথা শুনে মায়ের খুব দয়া হলো। তখন তিনি একই রকম ভাবে তার ঝুলি থেকে একটি ফুল বের করে সওদাগরের হাতে দিলেন আর বললেন, এটা তুই নিয়ে যা আর খুব যত্ন করে রাখিস। তোর বউয়ের অসুচি হওয়ার পর এই ফুলটা ধুয়ে তার জল খেতে বলবি, তাহলেই দেখবি তোর ফুলের মতো মেয়ে হবে। এর কিছুদিন পর বেনে বউ গর্ভবতী হলো। 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর তার প্রসব বেদনা দেখা দিল, কিন্তু প্রসব তার আর কিছুতেই হতে চায় না। বেনে বউ খুব কষ্ট পেতে লাগলো। তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগলো। এবারেও মায়ের সিংহাসন টলে উঠল। পদ্মা তখন মাকে বেনে বউয়ের কথা মনে করিয়ে দিয়ে বলল যে 4-5 দিন ধরে সে খুব কষ্ট পাচ্ছে। এই শুনে মা থাকতে পারলেন না। আবার বুড়ির বেশ ধরে তিনি চললেন বেনে বউয়ের বাড়িতে। সেখানে পৌঁছে বাড়ির লোকের মত নিয়ে বুড়ি গিয়ে ঢুকলেন সেই আতুর ঘরে। এখানে বেনে বউয়ের কাছে যারা বসেছিল, বুড়ি তাদের বললেন, তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও, আমি একলা একটু বউয়ের কাছে থাকতে চাই। বুড়ির কথা শুনে সবাই যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বুড়ি তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেনে বউয়ের গায়ে তার পদ্মহস্তটি বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনে বউ একটি ফুলের মতো মেয়ে প্রসব করল। মা তাকে নিয়ে একটু আদর করলেন আর বললেন, এর নাম রেখো জয়াবতী। এই বলে মা সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন।
ক্রমে জয়াবতী 7 বছরে পড়ল। এখন সে তার সমবয়সী মেয়েদের সাথে পুতুল নিয়ে খেলে, আবার ঠাকুর পুজোও করে। সে ছেলে খেলার মতো বালির নৈবেদ্য, কাঁঠাল পাতা, বেলপাতা, বনের ফুল আর নানা রকমের লতা পাতা দিয়ে আপন মন থেকেই মা মঙ্গলচণ্ডীর পূজা করতে থাকে। একদিন সে এইভাবেই পূজা করছে, এমন সময় জয়দেবের পায়রা এসে বসলো জয়াবতীর কোলে। জয়দেবও পায়রার পেছনে ছুটে এসেছিল। সে এসে দেখলো পায়রা তখন জয়াবতীর কোলে বসে আছে। জয়দেব তখন বলল যে আমার পায়রা ফেরত দাও। জয়াবতী বললেন, বারে, পায়রা তো নিজে থেকেই আমার কোলে এসে বসেছে, আমি তোমার পায়রা ফেরত দেবো কেন? না, এই পায়রা আমি ফেরত দেব না। জয়দেবও ছাড়বার পাত্র নয়, সে তার পায়রা নিয়ে তবেই ছাড়ল। যাবার সময় সে জয়াবতী আর তার সঙ্গীদের জিজ্ঞাসা করলো, এ তোমরা কি করছো? জয়াবতী বলল, আমরা মা মঙ্গলচণ্ডীর পূজা করছি। জয়দেব আবার বলল, এতে কি ফল হয়? জয়াবতী বলল, হারালে পায়, মরলে জিওয়, ধারায় কাটে না, আগুন জেলে ফেলে দিলে মরণ ঘটে না, সতীন মেরে ঘর পায়, রাজা মেরে রাজ্য পায়। এই কথাগুলো শোনার পর জয়দেব বাড়িতে ফিরে এসে রাগ করে শুয়ে পড়ল। কারোর সঙ্গে সে কোনো কথাই বলে না। বাড়ি শুদ্ধ লোক একেবারে অস্থির হয়ে উঠল। সকলে কত জিজ্ঞাসা করল যে কিসের জন্য তার রাগ হয়েছে, কিন্তু সে কোনো উত্তরই দিল না। শেষে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করতে জয়দেব বলল যে সওদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিতে হবে, তবেই সে নাওয়া খাওয়া করবে। জয়দেবের মা তার এই কথা শুনে বলল, এর জন্য তোর এত রাগ? এই তোর কথা? এর জন্য ভাবনা কি? আমি কর্তাকে বলে শীঘ্রই জয়াবতীর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করব। ওরা তো আমাদেরই ঘর, তাই কিছুই আটকাবে না। কিছুদিন পর বেনে সওদাগর জয়াবতীর বাবা ধনপতি সওদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। ধনপতিও বেনে সওদাগরের লোকের মুখে সব কথা শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেলেন। বিবাহ স্থির হলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে। জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন রাত্রে বাসর ঘরে জয়াবতী তার আঁচলে বাঁধা গদ বের করে খেয়ে নিল। তাই দেখে জয়দেব আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞাসা করল, ও কি, তুমি কোনো টুকটাক করলে নাকি? জয়াবতী বলল, টুকটাক কিছু করিনি, আজকে জয় মঙ্গলবারের ব্রত করেছিলাম, তাই গদ খেলুম। বিয়ের পরদিন ধনপতি সওদাগর জয়াবতীকে সোনার গহনায় একবারে মুড়ে দিলেন আর অনেক ধনরত্ন দিয়ে বরকন্যাকে বিদায় করলেন। যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙিতে করে বউকে নিয়ে চলল। ছেলের ইচ্ছেই বাবা কোনো বাধা দিলেন না। খানিক দূর যাবার পর জয়দেব জয়াবতীকে বলল, দেখো, এখানে চোরের খুব উপদ্রব, তুমি অনেক গহনা পরে আছো, চুরি যাবার খুব ভয় আছে। তুমি এক কাজ করো, তোমার সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটা পুডলি করে আমাকে দাও, আমি ওটা কোলে নিয়ে বসে থাকি, আর তুমি আমার এই চাদরটা পরে থাকো। জয়াবতী তাই শুনে গয়নাগুলোর একটা পুডলি করে জয়দেবের হাতে দিয়ে দিল, আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুডলিটা জলে ফেলে দিল। তারপরই কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল। মা ভগবতী পদ্মাকে জিজ্ঞাসা করলেন, আবার আমার আসন টলল কেন পদ্মা? পদ্মা বলল, তোমার জয়দেব জয়াবতীর সব গয়না জলে ফেলে দিয়েছে, এখন কি উপায় হবে? দেবী ভবানী তখনই রাঘব বোয়ালকে ডেকে বললেন, আমার জয়াবতীর সমস্ত গয়না জয়দেব পুডলি করে জলে ফেলে দিয়েছে, তুমি এখনই গিয়ে পুডলিটা গিলে ফেলো এবং তোমার পেটের মধ্যে রেখে দাও। তারপর তিনি খাল, বিল, নদী এবং পুকুরে যেখানে যত মাছ আছে তাদেরকে ডেকে বললেন, কাল থেকে 3 দিন তোমরা গভীর জলের মধ্যে লুকিয়ে থাকো। এইদিকে বেনে সওদাগরের বউ মেয়েদেরকে নিয়ে ডিঙ্গাবরণ করতে এলো। সকলে দেখলো বউয়ের গায়ে একখানাও গয়না নেই। সকলেই বলতে লাগলো যে বউয়ের বাবা এত বড় মানুষ হয়েও মেয়েকে একখানা গয়না পর্যন্ত দেয়নি, কি আশ্চর্য। যাই হোক, বেনে বউ নিজের ঘরে নানা রকমের গয়না বউকে পরিয়ে বউ বরণ করলো এবং তারপর তাকে ঘরে তুললো। পরের দিনে বউ ভাত। সে অনুষ্ঠানের উদ্দেশ্যে ভালো মাছ ধরে দেওয়ার জন্য জেলেদের উপরে হুকুম হলো। জেলেরাও বেরোলো মাছ ধরতে, কিন্তু কোথাও কোনো মাছ না পেয়ে শেষে নদীতে জাল ফেলতে বাধ্য হলো এবং সেই জালে উঠল রাঘব বোয়াল মাছ, যে জয়াবতীর গয়নার পুডলি গিলে নিয়েছিল। জেলেরা মাছ নিয়ে সওদাগরের বাড়িতে এলো। প্রকাণ্ড মাছ। বাড়ির সকলে এতে অত্যন্ত খুশি। মাছ কাটার আয়োজন হলো, কিন্তু বটি, কাটারি, এমনকি কুড়ুল দিয়েও সে মাছকে কেউ কাটতে পারল না। এসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়ি মাকে বলল, মা, আমি মাছটা কুটবো। শাশুড়ি বলল, এত মানুষ পারল না আর তুমি পারবে? কি বলছো বৌমা? জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না।
শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সে নিজেই মাছ কাটতে বসলো। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে সে ছোট বটির একটা দুটো কোপ দিতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল, আর তার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই গয়নার পুডলি। জয়াবতী তখনই ঘাটে গিয়ে সেই পুডলিটা ধুয়ে নিয়ে নিজের সব গয়নাঘাটি পরে নিল। তখন সকলেই বলতে লাগলো, আহা কি গয়নাই দিয়েছেন ধনপতি। বেনে সওদাগরের বইয়ের আনন্দ তখন আর ধরে না। এদিকে জয়াবতীকে সব গয়না ফিরে পেতে দেখে জয়দেব ভাবলো যে হারালে পায়। জয়াবতী তো সত্যি সব হারিয়ে আবার ফিরে পেল। সেদিন বউ ভাত 1700 বেন এসেছেন নিমন্ত্রণ খেতে। জয়দেব গিয়ে চুপি চুপি তাদের বলে দিল যে তারা যেন বলে যে মাছ যে কুটেছে সে যদি রান্না করে তবেই তারা খাবে, আর তা না হলে তারা সেই দিন খাবে না। তখনই কথাটা বেনে সওদাগরের কানে উঠল। বেনে সওদাগর জয়াবতীর কাছে গিয়ে বলল, মা জয়াবতী, তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে, এখন কি হবে মা? একটা উপায় যে তোমাকে করতেই হবে। এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করতে লাগলো। জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল। মা পদ্মাকে বললেন, কি হয়েছে পদ্মা, আবার আমার আসন টললো কেন? পদ্মা বলল, তোমার ব্রতদাসী জয়াবতী অত্যন্ত বিপদে পড়ে তোমাকে স্মরণ করছে। আজ বউ ভাত আর 1700 বণিক এসেছে নিমন্ত্রণ খেতে। তারা বলছে জয়াবতী না রান্না করলে কেউ খাবে না। তখন মা ভবানী এক শ্বেত মাছের রূপ ধরে জয়াবতীর কাছে উড়ে গিয়ে উপস্থিত হলেন। পরে মা জয়াবতীর কানে কানে বললেন, ভয় কি, তুমি বলো 17টি হাঁড়ি চাই, 17টি হাঁড়ি চাই, আর 17টি সরা চাই, এবং 17 গোছা বেরি চাই। মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে বলল এই জিনিসগুলি আনিয়ে দিতে। জয়াবতীর শ্বশুর তখনই সেই সমস্ত জিনিস তাকে আনিয়ে দিল। জিনিসগুলি রান্নাঘরে রেখে দেওয়ার পর জয়াবতী একখানা চেলি পরে রান্নাঘরে গিয়ে রান্নাঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল এবং তারপরে মা চণ্ডীকে স্মরণ করল। মা তখনই এসে উপস্থিত হলেন। দেখতে দেখতে 17টা উনুন একসাথে জ্বলে উঠল। দেখতে দেখতে হাঁড়িগুলোতে রান্নাও চেপে গেল, আর রান্না হয়েও গেল অল্প সময়ের মধ্যেই। মা তখন জয়াবতীর কাপড়ে আর পিঁড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন, এবারে বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে। রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে এবং সব রান্না হয়ে গেছে শুনে বেনে সওদাগরের বউ একেবারে আশ্চর্য হয়ে গেল। এখন আর তার আনন্দের কোনো অন্তই নেই। এত শীঘ্রই সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতীর খুব সুখ্যাতি করতে লাগলো। জয়দেব তখন আবার গিয়ে বেনেদের বলে এলো যে তারা যেন বলে যিনি রান্না করেছেন তিনি পরিবেশন না করলে কেউ খাবে না। এই কথাটি বেনে সওদাগরের স্ত্রী অর্থাৎ জয়াবতীর শাশুড়ি কানেতে গিয়ে উঠল। তিনি গিয়ে জয়াবতীকে বেনেরা যে কথাগুলি বলছে সেই কথাগুলি বলল। জয়াবতী আবার মাকে স্মরণ করতে লাগলো এবং মা মঙ্গলচণ্ডীও সঙ্গে সঙ্গে এসে তাকে দেখা দিলেন এবং তাকে বললেন, তুমি তোমার শাশুড়ি মাকে বলো যে 1700 বেনে একসাথে খেতে বসলে তুমি তাকে পরিবেশন করতে পারবে। তারপর তারা খেতে বসলে তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে, তাহলেই দেখবে যে সব পাতে জিনিসগুলো পড়ছে। জয়াবতীর কথা অনুসারে সকল বেনেরাই একসাথে খেতে বসলো, আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিয়ে দিতেই জিনিসগুলি আপনা থেকেই সব পাতে একসাথে পড়লো। বেনেরা সবাই খুব তৃপ্তি করে একসাথে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে চলে গেল। এরপর দেখতে দেখতে জয়াবতীর বিয়ের 5-6 বছর কেটে গেল এবং এমনই এক সময় জয়াবতী গর্ভবতী হলো। বেনে বউ খুব ঘটা করে সাধ দিল, গরিব দুঃখীকে অনেক দান করা হলো। শেষে 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর ঘর আলো করে একটি পুত্র সন্তানের জন্ম দিল জয়াবতী। একদিন ছেলেকে তেল হলুদ মাখিয়ে পিঁড়িতে শুইয়ে দিয়ে জয়াবতী পুকুরে গেল স্নান করতে। এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে তার মুখে সরা চাপা দিয়ে জলে ভাসিয়ে দিল। এইবার মা আবার পদ্মার মুখে শুনলেন যে জয়দেব এবার জয়াবতীর ছেলেকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে জলে ভাসিয়ে দিয়েছে। মা তখন একটি শঙ্খচিলে রূপ ধরে হাঁড়িটিকে সে তুলে নিয়ে গেলেন। তারপর কাটা টুকরোগুলোকে একটা পদ্মপাতায় রেখে অমৃতকুণ্ডের জল তার উপর ছিটিয়ে দিলেন। ছেলেটি তৎক্ষণাৎ প্রাণ ফিরে পেল। জয়াবতী স্নান সেরে উঠবার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে মা বললেন, জয়দেব তার ছেলেটিকে টুকরো টুকরো করে কেটে জলে ভাসিয়ে দিয়েছিল, সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে। জয়াবতী ছেলেকে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো। জয়দেব এতক্ষণ লুকিয়েছিল। এবার ব্যাপার কি জানবার জন্য বাড়ির ভেতর ঢুকতেই সে দেখতে পেল জয়াবতী তার ছেলেকে কোলে নিয়ে উঠোনেই দাঁড়িয়ে আছে
এরপরেও জয়দেব তার ছেলেকে মারবার জন্য অনেকবার চেষ্টা করলো, কিন্তু প্রত্যেকবারই মা ভগবতী তার ছেলেকে আবারও জীবিত করে দিলেন। এইভাবেই 6 মাস কেটে গেল। অনেকবার চেষ্টা করার পরেও যখন ছেলেটির কোনো ক্ষতি করা গেল না, তখন এই কথা মানতেই হবে যে ব্রতের ফলের হয়তো অন্যথা কখনো হয় না। এরপর আরেকদিন শেষ দেখবার জন্য জয়দেব একখানা কাটারি নিয়ে গেল ছেলেটাকে মারবার জন্য। এমন সময় জয়াবতী এসে তাকে বলল, এ কি করছো তুমি? এত রকম করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গলচণ্ডীর ওপর? জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বলল, হ্যাঁ, এবার আমার বিশ্বাস হয়েছে। তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করতো না। জয়াবতীকে নিয়ে সে বেশ সুখে ঘর সংসার করতে শুরু করলো। পরে তাদের আরও কয়েকটি ছেলে মেয়ে হলো। জয়াবতীর শ্বশুর ও শাশুড়ি নাতি নাতনিদের মুখ দেখে খুব আনন্দের সঙ্গে দিন কাটিয়ে স্বর্গে চলে গেলেন। জয়াবতী ও জয়দেব তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচণ্ডীর ব্রতের কথা প্রচার করলো এবং তাদেরও প্রচার করতে বলে দিল। তারপর এক শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন। জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থাতেই সেই রথে চড়ে স্বর্গে চলে গেলেন। সকলেই তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগলো। সেই থেকেই এই জয় মঙ্গলবারের ব্রতকথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল। বলা হয়ে থাকে যে স্ত্রীলোক এই জয় মঙ্গলবারের ব্রত পালন করেন সে কখনো জলে ডোবে না, আগুনে পড়ে না, কোনো অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না। আর যদি তার কোনো জিনিস হারিয়ে যায় তাহলে তার হারানিধি সে খুব অল্প দিনের মধ্যেই খুঁজে পেয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্তই। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখে দিন জয় মা মঙ্গলচণ্ডী। আর বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই নিজের আপনজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।